Hello and welcome. Indian Super League season 24-25 13টা টিম low top 6 already decided playoffs এ কারা যাচ্ছে টপার্স মোহনবাগান চ্যাম্পিয়ন্স ওয়েল একটা জাস্ট র্যাপ আপ মতন একটা ডিসকাশন আমার সঙ্গে সৌমিত্র চক্রবর্তী লেজেন্ডারি ফুটবলার ডিসকাস করবো যে প্রত্যেকটা টিম কি পজিটিভ টেক অ্যাওয়েজ কেন সাফার করলো কেন প্লে অফসে কেন গেল না কোচ ভাইটাল প্লেয়ার্স এই সঙ্গে একটা ছোট্ট করে ডিসকাশন প্রত্যেকটা টিমকে নিয়ে প্রথমে মোহনবাগান আই থিঙ্ক ক্লাস অ্যাপার্ট টপার্স মানে অনেকটা দূরত্বে অ্যাবসলিউটলি লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে একেবারে যোগ্য দল হিসেবে দ্বিতীয় দল যে এফসি গোয়া তার সঙ্গে পয়েন্টের যে ডিফারেন্স আর যেসব ম্যাচ বার করেছে অনবদ্য বেশ কিছু ম্যাচ ছিল যেগুলো টাইট ছিল কিন্তু কোয়ালিটি প্লেয়ারের মাধ্যমে এই ম্যাচগুলো বেরিয়েছে আর সব থেকে বড় কথা হলো আমি মনিনাকে ভীষণভাবে কৃতিত্ব দেবো কারণ সবসময় একটা সমস্যা হয় যখন টিম যখন হাই ক্লাস টিম হয় তখন অফ দ্য ফিল্ড টিমের টিমের ম্যানেজমেন্টকে ঠিক রাখতে গেলে প্রতিটা প্লেয়ারকে সেই মানসিকভাবে সুস্থ রাখতে গেলে যেগুলো করণীয় সেগুলো মলিনা করেছে যার জন্য টিমের রেজাল্ট পেয়েছে এটার একটাই মানে কেন বলছি কথাটা কারণ আমার সবসময় মনে হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট আর দিমিত্রি পেত্রাতস এই দুজনের প্লেয়িং স্টাইলটা একই রকম দুজনেই নাম্বার 10 খেলার মতো প্লেয়ার কিন্তু যে কোনো একজন ইউজড হয়েছে এবং কেউ কিন্তু অখুশি নয় সব মিলে অনবদ্য একটা সিজন তার সঙ্গে সঙ্গে একজন ইয়াংস্টারের কথা মোহনবাগানের বলবো যেটা দীপেন্দু বিশ্বাস প্রুভ করেছে যে ও কিন্তু এই প্ল্যাটফর্মে যোগ্য উত্তরসূরি এই প্ল্যাটফর্মকে ইউজ করতে পারি একেবারে তাই দ্য নেক্সট শুভাশিস বোস আর ইয়েস সেকেন্ড টিম এফসি গোয়া ন্যাশনাল টিমের কোচ ম্যানোলো মার্কেস রোকা অনেকদিন পর ন্যাশনাল কোচ ক্লাব কোচ একই কোচ এফসি গোয়া সেকেন্ড স্পটে অনেকটা ডিস্টেন্সে বাট ইয়েস স্টার্টটা ভালো তাদের ছিল না অ্যাবসলিউটলি কিছুটা স্লো স্টার্ট ছিল ইনিশিয়ালি দেখে মনে হয়নি যে দে কুড কাম টু সুপার সিক্স বাট একেবারে ডমিনেটিং ওয়েতে এসছে কোনো সন্দেহ নেই তাতে দু একটা জায়গায় একটু সমস্যায় পড়েছিল সিজনের শুরুতে দ্যাট ইজ গোলকিপারের পোর্শনটা সেটা ঋত্বিক তিওয়ারি আসার পরে অনেক বেটার লেগেছে ইভেন ঝিঙ্গান ইনজোর্ড ছিল সিজনের শুরুতে ঝিঙ্গান আসার পরে ডিফেন্সিভ অর্গানাইজেশন অনেক সলিড দেখিয়েছে তার সঙ্গে বরিসের অনবদ্য ফুটবল আর গুয়ারোচেনা খুব একটা কিন্তু নাম্বার 9 ইউজ করেনি ইয়াস সাদিকু খেলেছে গোল করেছে কিন্তু বেশিরভাগ ইম্পর্টেন্ট বা ভাইটাল ম্যাচে গুয়ারোচনাকে মুভিং সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলানো হয়েছে রোমিং সেন্টার ফরওয়ার্ড সব মিলে অনবদ্য আর তার সঙ্গে সঙ্গে ইয়াংস্টার ব্রাইসন 7টা গোল 2টো অ্যাসিস্ট আনবিলিভেবল ইন্ডিয়ান টিমে কলাপ পাওয়া আর এটা একটা যেটা মার্কেজের দুটো টিমকে একসাথে হ্যান্ডেল করা সেই জিনিসটা থেকে আমার মনে হয় বেরিয়ে আসা উচিত সেটার একটা রাস্তা বার করা উচিত এআইবিএফের একেবারে তাই আরেকটা টিম থার্ড স্পট প্লে অফস বেঙ্গালুরু এফসি দ্য ব্লুজ ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল ছেত্রী রিটায়ারমেন্ট ভেঙে আবার ন্যাশনাল টিমে এটাই সব থেকে বড় টকিং পয়েন্ট আমি জানি না যে এটার আসলে লক্ষ্যটা কি লক্ষ্যটা হলো 2027-এর এএফসি এশিয়ান কাপ সেটাতে যাতে প্ল্যাটফর্ম পায় অর্থাৎ যেতে পারে তার জন্য সুনীলকে খেলানো কিন্তু তারপরে কি হবে আমরা এখনো সুনীলের যোগ্য উত্তরসূরি পাইনি আর সুনীলের আমি বড্ড অনেক এক্সপার্টই এটা নিয়ে একটু সন্দিহান যে ওয়েদার ইট ইজ গুড অর ব্যাড অ্যাকচুয়ালি লিগে যে ফুটবল খেলেছে 12টা গোল করেছে ইউ ক্যান ডিনাই দ্যাট তো সব মিলে লেটস হোপ ফর দ্য বেস্ট ফর ইন্ডিয়ান ফুটবল আর আরেকজন এই টিমে লাস্ট লাইন অফ ডিফেন্স গুরপ্রীত আউট অফ দ্য ন্যাশনাল টিম সাপোর্ট দ্য ডিসিশন গ্রেট ডিসিশন আই অলসো সাপোর্ট দ্য ডিসিশন গ্রেট ডিসিশন এবং এটা এক বছর আগে হলে আরো বেটার হতো but better late than never একেবারে তাই বেস্ট উইশেস ফর বিশাল খ্যাত ফোর্থ স্পট হাইল্যান্ডার্স নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ইকুয়ালস টু আলাদিন আজারাই ইকুয়ালস টু ওয়ান পেদ্রো বেনালি আইএসএল এবার আলাদিন আজারাই একেবারে আলাদিনের আশ্চর্য প্রদীপ বাংলায় একটা কথা আছে আলাদিনের আশ্চর্য প্রদীপ এবং এই ব্যাপারটা পুরোটাই তাই পুরো আইএসএল জুড়ে আলাদিন কটা যে প্লেয়ার অফ দ্য ম্যাচের পয়েন্ট পেয়েছে প্লেয়ার অফ দ্য ম্যাচ পেয়েছে অনেকগুলো এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হওয়ার যোগ্য দাবিদার অনবদ্য তার সঙ্গে সঙ্গে বলবো 2-3টে পয়েন্ট সেটা হলো অ্যাট্রাকটিভ ফুটবল তুই যখন কমেন্ট্রি করেছি তখন আমরা আলোচনা করেছি রিগার্ডিং এবছর দুটো টিম একটা হলো নর্থ ইস্ট একটা হলো পাঞ্জাব নর্থ ইস্ট অনবদ্য ফুটবল একেবারে ফিয়ারলেস ফুটবল খুব সিম্পল যত কুইক তাড়াতাড়ি যত কুইক অপোজিশন বক্সে চলে যাওয়া যায় গোলের চান্স ক্রিয়েট করা উইংকে ইউজ করানো এবং এই বিদেশি প্লেয়ারদের সঙ্গে সঙ্গে দেশীয় খেলোয়াড়দের যে একটা মেলবন্ধন সেটা হলো একটা ডিফেন্ডার আশির আক্তার অনবদ্য সো সাউন্ড হি ওয়াজ সুপার হি ইজ রাদার এরপরে ম্যাকাটন এবং মায়াক্কানান অনবদ্য সব মিলে নর্থ ইস্ট কিন্তু গুরমিত ইয়েস হাউ ক্যান আই ফরগেট গুরমিত ন্যাশনাল টিমে কলাপ পাওয়া এক্সেলেন্ট পারফরমেন্স এবং কালো ঘোড়া এই আইএসএল এর
নকআউট স্টেজের কালো ঘোড়া। অলরাইট, একদম রুল আউট করা যাচ্ছে না, হতে পারে কাপ ফিনার্সের দাবিদার বলবো, মারিনাস ফেভারিট, কিন্তু মানে আপসেট করতে পারে। রাইট, হেভিওয়েট টিমগুলোকে যে কোনো দিন নিজেদের ভালো দিনে হারিয়ে দেওয়ার ক্ষমতা এই টিমটার আছে, বিকজ টিমটা আলাদিন আজারাই রয়েছে। একেবারেই তাই, ক্লাস অ্যাপার্ট, যেরকম মোহনবাগান টপে ক্লাস অ্যাপার্ট, অমনি গোল্ডেন বুটের রেসও আলাদিন আজারাই অনেক এগিয়ে। দলগতভাবে মোহনবাগান ক্লাস অ্যাপার্ট, আর যদি ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স আলাদিন আজারাই ক্লাস অ্যাপার্ট। জামশেদপুর এফসি নেক্সট টিম, একমাত্র ইন্ডিয়ান কোচ যে এই টপ 6 যে এই প্লে অফসে, খালিদ জামিল। গ্রেট অ্যাচিভমেন্ট, এবং খালিদের মাধ্যমে আগামী দিনে যারা কোচিং করাতে আসছে বা অলরেডি যারা রেডি, তারা আইএসএল এ সুযোগ পাচ্ছে না, তারা কিন্তু নিজেদেরকে মোটিভেট করতে পারবে যে ঠিক কাজ করলে রেজাল্টও ঠিক পাওয়া যাবে। আর ফুটবল স্টাইল খালিদের বরাবরই খুব সিম্পল, ফিলোসফি একদম সোজা, ওই সেম লং বলে যাও। এবং অদ্ভুতভাবে খালিদের কোচিংয়ে যারা থাকে তারা কিন্তু ফিজিক্যালি ওয়েল বিল্ট হয়। তুমি ব্যাকলাইনটা দেখো, ওয়েস, প্রতীক, স্টেফেনেজে, রাইট ব্যাকের একটু শর্ট হাইট, বাট আদারওয়াইজ ফিজিক্যাল প্রেজেন্স রয়েছে। এরকম প্লেয়ার খালিদের বেশি থাকে, ডেড বলের ওপরে নির্ভর করে, যেমন থ্রো ইন, ওয়েসের যে কোনো থ্রো ডেঞ্জারাস হয়ে যায়। কিন্তু একটা টিম যারা, যেটা আমার একটা অবাক লেগেছে, এই ব্যাকলাইন নিয়েও ওরা কিন্তু গোল কনসিড করেছে। একমাত্র টিম যারা, মুম্বাইয়ের পরে একমাত্র টিম, মুম্বাইও প্লাস চলে গেছে গোল ডিফারেন্সে, নেগেটিভ গোল ডিফারেন্স নিয়ে টপ 6-এ রয়েছে। বাট খালিদের জন্য জামশেদপুরের যে ব্যাপারটা, টপ 6-কে ক্র্যাক করা আন্ডার অ্যান ইন্ডিয়ান কোচ, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক, ব্রিলিয়ান্ট অ্যাচিভমেন্ট। ওয়েল ডান খালিদ জামিল। 6 টিম মুম্বাই সিটি এফসি, লাস্ট গেম ডিসাইডার হলো যে তারা প্লে অফসে যাচ্ছে কিনা। লাস্ট গেমটা ভালো খেললো, কিন্তু পিটার ক্র্যাটকি যাই হোক স্ট্রাগল করেছে এই সিজন জুড়ে। হেভি ওয়েটস তারা, অবশ্যই হেভিওয়েট, সিরিয়াল উইনার, ইন্ডিয়ান সুপার লিগের সিরিয়াল উইনার, প্রচুর রেকর্ড ছিল, যেটা ওখানে মুম্বাই যাবে একদম, আর প্রচুর রেকর্ড ছিল একটা সিজনে বেশি গোল করা, সেগুলো অবশ্য মোহনবাগান এবছরে ভেঙে দিয়েছে। ক্লিন শিটের রেকর্ড মোহনবাগান ভেঙে দিয়ে নতুন রেকর্ড করেছে। বাট মুম্বাইয়ের একটা সমস্যা ছিল, একটু যদি আমরা রিকল করি, যে বেশ কিছু ভাইটাল প্লেয়ার গত বছরের, তারা কিন্তু এবার দল ছেড়ে বেশিরভাগ ব্যাঙ্গালোরে জয়েন করেছে। সেখানে দলের যে বাঁধন সেটা নষ্ট হয়েছে, এবং তাদের যে যোগ্য উত্তরসূরি, যোগ্য বিকল্প, তাদেরকে কিন্তু পাওয়া যায়নি। যে বিদেশি খেলোয়াড়গুলোকে কালেক্ট করেছে, সাইন করিয়েছে, তাদের মধ্যে টিডিকে আমি বাদ দিলাম, আনবিলিভেবল ফর্মে এবছরও অ্যাজ ইউজুয়াল। জন টোরাল এমন কোনো ইনফ্লুয়েন্সিয়াল নয়। নিকোলাস ক্যারোলাস গোল করেছে, কিন্তু সেই ইম্প্যাক্টটা খুব একটা দেখা যায়নি। আর রইল ভ্যান নিফ, চেষ্টা করেছে মানিয়ে নিতে, ভালো খেলেছে হোল্ডিং মিডফিল্ডার হিসেবে, কিন্তু ক্রিয়েটিভিটি একটা মিসিং ছিল। আর ছিল যে তিনজন যে একদম অফ কালার, তিনজন প্রপার ইন্ডিয়ান আপফ্রন্টের প্লেয়ার, দ্যাট ইজ ক্যাপ্টেন চাংতে, বিপিন এবং বিক্রম প্রতাপ। এই তিনজন একই সাথে পুরোপুরি অফ কালার। কম্পারেটিভলি চাংতে বেটার, কিছু ম্যাচে বিক্রম বেটার, আদারওয়াইজ বিপিন তো পুরো অফ। তো সব মিলে মুম্বাই অবশ্যই স্ট্রাগল করেছে, কিন্তু লাস্ট ম্যাচে যে ব্র্যান্ডন পারেনি, ইনজুরি ছিল সিজনের শুরুতে, তারপরেও নিজের সেই প্লেইং স্টাইলকে সেই শেপে আনতে পারেনি। সব মিলে মুম্বাই লাস্ট ম্যাচ কিন্তু যে ফুটবলটা খেলেছে এগেন্স্ট ব্যাঙ্গালোর, হাইলি এনার্জেটিক, হাইলি এনথুজিয়াস্টিক, এবং যে ফরমেশনকে অ্যাপ্লাই করেছে আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয়েছে। এবং মুম্বাই কিন্তু বেগ দেবে এবার, কিন্তু নকআউটে ডিফারেন্ট বল গেম, কারণ এটা টাই ব্রেকার আছে, এগুলো সব আছে, ডিফারেন্ট বল গেম। আর ডিফেন্স তো অ্যাজ অলওয়েজ মুম্বাই ডিফেন্স এবছরও ভীষণভাবে সলিড। একেবারে তাই, মোমেন্টাম ধরে রাখলে আইল্যান্ডার্স কিন্তু আপসেট করতে পারে যে কোনো কাউকে। এবার নেক্সট টিম ওড়িশা, একটুর জন্য প্লে অফসে যেতে পারলো না, মুম্বাই তাদের আপসেট করলো। বা সার্জিও লোবেরা মানি কিন্তু আমরা জানি যে প্লে অফসে যাবেই, আর তার অস্ত্রগুলোও নিয়ে উড়িষ্যায় ছিল সে, মোর্তাদা ফল, বুমোস, চাহু। এবারে বোধহয় ভাবার সময় এসেছে লোবেরার, এদের থেকে বেরিয়ে এবার ভাবার সময় এসেছে। দলগতভাবে সেই পারফরমেন্স নেই একটা জায়গায়, কোনো জায়গায় আমরা ম্যানচেস্টার সিটির কথা যদি এই প্রসঙ্গে বলি, যে পেপ গার্ডিওলা দুরন্ত স্ট্র্যাটেজিস্ট, দারুণ ট্যাকটিশিয়ান, সে তার কিছু একদম পকেট প্লেয়ার থাকে, কিন্তু তারপরেও রেজাল্ট পাচ্ছে না। সার্জিও লোবেরার প্লেইং স্টাইল সেম। সমস্যাটা হচ্ছে যে এক্ষেত্রেও মুম্বাইয়ের মতো এক্ষেত্রেও গোয়া উড়িষ্যা একটা ম্যাচে এমন ফুটবল খেলেছিল, দেখে মনে হয়েছিল দুরন্ত ফুটবল, সম্ভবত জামশেদপুরের এগেনস্টে। কিন্তু বাকি যে লোবেরা স্টাইল, যে একেবারে নিয়ে ডিফেন্সিভ থার্ডে বল রোটেট করা কন্টিনিউয়াসলি, আনলেস আনটিল ইউ আর শিওর দে আর নট গোয়িং টু অ্যাটাক ইউ, সব মিলে এই স্টাইলটাকে পরিবর্তন করতে হবে। আর একটু ফাস্ট অ্যাপ্রোচ, আর একটু ফাস্ট অ্যাটাকিং ট্রানজিশন, ডিরেক্ট ফুটবল খেলা, ইনসাইসিভ পাস খেলার চেষ্টা, এইগুলো কিন্তু ভীষণ মিনিমাইজ ছিল। তার সঙ্গে সঙ্গে জাহুর একটা ঘটনা তো হয়েই গেছে, যে হঠাৎ করে কাউকে না জানিয়ে দেশে চলে যাওয়া, কিন্তু পারফরমেন্সও গত বছর থেকেই কিন্তু ডিটোরিয়েট করেছে। তার সঙ্গে বুমোস খালি একমাত্র ক্লিক করে গেছে। আর একটা ছিল রয় কৃষ্ণা, সাবস্টিটিউট পাওয়া যায়নি সেইভাবে। জোরিয়েলটনকে সাইন করানো হয়েছে, কিন্তু সেই সেম কাইন্ড অফ ইনফ্লুয়েন্স কিন্তু ছিল না রয় কৃষ্ণার, যেটা বরাবর একটা থাকে। তো তার ইনজুরিটাও একটা বড় ব্যাপার। একদমই তাই।
নেক্সট টিম কেরালা ব্লাস্টার্স। মঞ্জাপ্পাড়া অখুশি, ম্যানেজমেন্টের সঙ্গে লড়াই, মিকাইল সাইডে চলে গেল, নতুন কোচ পুরুষোত্তমান, সেও রেজাল্ট পেলো না, লুনা ম্যাজিক নেই, পুরো মানে সিজন ভোলাতে চাইবে। ব্যাক টু ব্যাক সিজনস তারা প্লে অফসে ছিল বুকোম্যানোভিচের হাত ধরে। একেবারেই ভীষণ একটা ডিসঅ্যাপয়েন্টিং একটা সিজন গেল কেরালা ব্লাস্টার্সের। মিখাইল স্টারে আসার পরে কোনোভাবেই স্টেবিলিটি দিতে পারেনি, অথচ প্লেয়ারের কোয়ালিটি যে খারাপ ছিল সেটা কিন্তু বলা যাবে না। হিমেনিজের মতো সেন্টার ফরওয়ার্ডকে, ক্লাস সেন্টার ফরওয়ার্ডকে আনা হয়েছে, 12টা গোল আছে। সমস্যা হয়ে গেছে যে অ্যাড্রিয়ান লুনা ইনজুরির পরে যে ফুটবলটা খেলছিল, মানে সেই যে নিজের যে পরিচিত ফুটবল সেই সহজাত ছন্দে অ্যাড্রিয়ান লুনাকে লাস্ট অব্দি দেখা যায়নি। ফিজিক্যালিও অনেকটা ব্রেকডাউন হয়েছে। তার সঙ্গে গত 2 বছর ধরে যে ইন্ডিয়ান প্লেয়াররা ভালো খেলছিল, আপকামিং স্টারেরা, ভিভিন মোহনান, আজার, আইমেন, এদেরকে লিটারেলি খুঁজে পাওয়া যায়। তো সব মিলে ব্যাড সিজন ফর কেরালা ব্লাস্টার্স। একেবারে। নেক্সট লাল হলুদ বাহিনী ইস্ট বেঙ্গল। অস্কর ব্রুজং কন্ট্রাক্ট এক্সটেন্ডেড, সৌভিক চক্রবর্তী কন্ট্রাক্ট এক্সটেন্ডেড, এই দুটোই আই থিঙ্ক গুড নিউজ এই সিজন। অ্যাবসলিউটলি, কারণ আমরা যদি পয়েন্টের বিচার করি বা পয়েন্টের ব্যাপারটা দেখি, যে প্রথম 7টা ম্যাচে একদম জিরো, বিগ জিরো আন্ডার কোয়াদ্রাত, পুরো টিমটাকে তোর ভাষায় চুষে নিয়েছিল। তারপরে যাবতীয় যা কিছু সেটা হলো অস্কার ব্রুজনের আন্ডারে, এবং আমার মনে হয়েছে যে এই কোচটা যেটা ডিসিশন ইস্টবেঙ্গল টিমের, আমি অ্যাডমিনিস্ট্রেশন নিয়েও আমি চিন্তিত, কিন্তু এই যে দুটো ডিসিশন, একটা হলো এই সৌভিক এবং অস্কার ব্রুজন, এই দুজনের সঙ্গে যে কন্ট্রাক্টকে বাড়ানো, এটা একটা অনবদ্য, এটা হতেই হতো, কারণ কেউ যদি ক্লাবের ভালো চায় সেটা করতেই হতো তাকে। আর সব মিলে ইস্টবেঙ্গলে অ্যাজ সাচ আলাদা করে বলার কিছু নেই, একটাই কথা, অস্কার টিমটাকে একটা এক সূত্রে বাঁধার প্রসেসে কিন্তু রয়েছে। বাট আরেকজন ক্লেটন সিলভা পাস্ট হিজ প্রাইম, আমার মনে এবার তাকে সারা টিম বানানো 100%, কারণ খুব চেষ্টা করেছে, কিন্তু একটা সময় হয় যখন বয়সকে আর বোধহয় একটাও গোল নেই, কোনো রকম আলাদা করে যে নিজের যে ক্লেটন সিলভা কোনো একটা ম্যাচে সেটা দেখানো কিছুই নেই। তো শেষের শুরু এটা ক্লেটনের, এটা ক্লেটনকেও বুঝতে হবে, এবং সব থেকে বড় কথা টিম ম্যানেজমেন্টকে বুঝতে হবে, ক্লেটন মোহ থেকে বেরিয়ে আসতে হবে। নেক্সট দ্য শেয়ার্স, প্যানোস ডিম্পেরিস, পাঞ্জাব এফসি, লুকা মাচেন, আউটস্ট্যান্ডিং ইয়াংস্টার্স, সবচেয়ে বেশি ইয়াং পারফরমার্স, ইন্ডিয়ান পারফরমার্স এই আন্ডার 23, রাইট। নর্থ ইস্টের ব্যাপারে যখন বলছিলাম তখন এই সিজনটা দুরন্ত খেলে শুরু করেছিল পাঞ্জাব, বেশ কিছু আপসেট রেজাল্ট করেছিল। প্যানোসের কোচিং ফিলোসফি খুব ভালো। যেটা সব থেকে ভালো লেগেছে যে কোনো যে এই যে ইন্ডিয়ান ইয়াং প্লেয়ারদের এত প্লেইং টাইম দিয়েছে, সেটা কিন্তু জাস্ট প্লেইং টাইম দেওয়ার জন্য না, ও নিজে প্রতিটা স্টেটমেন্টে বলেছে যে যোগ্য বলে সে খেলার সুযোগটা পাচ্ছে। ইয়েস, তো আমি বিশ্বাস করি এই প্যানোসের মতো মানসিকতার লোককে ভারতীয় ফুটবলের সঙ্গে যত বেশি জড়িয়ে থাকবে, কোচিংয়ের পার্টটায় যত বেশি জড়িয়ে থাকবে, তত সেটা ভারতীয় ফুটবলের জন্য ভালো হবে। মোহাম্মদ সুহেল ইয়াংস্টার নিজেকে প্রমাণ করেছে, গোল পেয়েছে, গোল করিয়েছে। ইনফ্যাক্ট একটা ম্যাচে শামি নেমেছে ডেবিউ ম্যাচে যে গোলটা করেছে টপ অফ দ্য বক্স থেকে এক টাচ ফিনিশ, ব্রিলিয়ান্ট দ্যাট ওয়াজ। তো সব মিলে পাঞ্জাবেরও একটা ফেজ গেছে, সেকেন্ড হাফের সেকেন্ড ফেজটা, যেখানে পরপর ম্যাচ হেরেছে, ড্র করেছে, ওইখানেই তারা পিছিয়ে পড়েছে। আদারওয়াইজ পাঞ্জাব এবার অ্যাট্রাকটিভ ফুটবল খেলে। বাই দ্য ওয়ে, আশিস রায় আউট, অভিমিতে ইন ইন্ডিয়ান স্কোয়াডে, রাইট। লুংডিমো ভালো, অভিমিতে এর ইনক্লুশন ইন্ডিয়ান ন্যাশনাল টিমের দারুণ নিউজ, খুব ভালো নিউজ। তার মানে বোঝা যাচ্ছে যে অভিমিতের ফুটবলটা সকলের চোখে পড়েছে। আরও দুটো ইন্ডিয়ান প্লেয়ারের নামই বলবো, সেটা হলো রিকি শ্যাবং এবং দ্য ইন্টারসেপ্টর নিখিল প্রভু। আনবিলিভেবল ফর্মে মিডফিল্ডার লিটারেলি রাজত্ব করেছে। সাধারণত আমরা দেখে থাকি যে এই যে 4-2-3-1 যে ফরমেশনে যে টিম খেলে, তারা এই দুজন যে হোল্ডিং মিডফিল্ডার নাম্বার 6 নাম্বার 8 এই জায়গাটায় একজন বিদেশিকে রাখতে চায়। পাঞ্জাব কিন্তু কখনোই ওদিকে যায়নি। তার মানে দুজন ইন্ডিয়ান প্লেয়ারের ওপর কোচের যে বিশ্বাস, প্যানোস ডিম্পেরিসের যে বিশ্বাস, সেই বিশ্বাসের যোগ্য মর্যাদা নিখিল এবং রিকি দুজনেই দিয়েছে। একেবারে তাই। বিগ থামস আপ টু প্যানোস ডিম্পেরিস অ্যান্ড লুকা মাচেন অফ পাঞ্জাব এফসি। আর নেক্সট টিম হায়দ্রাবাদ। এক্সপেকটেশনস অনেক ছিল, ফরেন সাইনিংস, ফুল স্কোয়াড, নতুন ওনার্স, কিন্তু ব্যাপারটা হলো না। নট রিয়েলি। গত বছরের যা সিচুয়েশন ছিল তার থেকে অনেক বেটার হয়েছে, এবং সিজনের শুরুতে কেউ কিন্তু কখনো ভাবেনি যে হায়দ্রাবাদ টপ 6 যাবে, কারণ সেই সেম জিনিস চলছে। কিছু বিদেশি প্লেয়ার কম্পারেটিভলি বেটার প্লেয়ারকে তারা ইনক্লুড করেছিল, তবে অনেক বেটার না আমার মনে হয়। না, এক্স্যাক্টলি সেটাই বলছি। যেমন কোরিয়া এলো, এডমিনসন কোরিয়া এলো, কিন্তু এসে একটা ম্যাচে 2টো গোল করার পরে কি করেছে? এখানেও একই কথা, ভারতীয় ফুটবলারদের পারফরমেন্স, অ্যালেক্সাজি ক্যাপ্টেন, কনসিস্টেন্ট, দুর্দান্ত। চুঙ্গামার আমার ভীষণ পছন্দের প্লেয়ার, উইথ দ্য বল, কমফোর্ট লেভেল, আনবিলিভেবল। এই সিজনে এখনো পর্যন্ত, আজকের ম্যাচের আগে পর্যন্ত 5টা গোল কন্ট্রিবিউশন, যে 2টো গোল করেছে দেখার মতো গোল। একটা ডিরেক্ট ফ্রি কিক, একটা বক্সের ওপর থেকে লং রেঞ্জের, একজন আইডিয়াল অ্যাটাকিং মিডফিল্ডার যে রোলটা প্লে করে।
ক্রস ডেলিভার, সেটাও পিন পয়েন্ট, সব মিলে চুঙ্গা আমার দেখিয়েছে যে সত্যি। অনেক কিছু অন্তরায় হলেও, কারণ হাইটটা কিন্তু ছোট, নেহাতি ছোট, তাই জন্য আমি বারবার বলি যে ডোমেস্টিক ফুটবলে খুব ভালো, কিন্তু আমি জানি না ইন্টারন্যাশনাল ফুটবলে কতটা ক্লিক করবে। বাট বেস্ট উইশেস ফ্রম মি টু চুঙ্গা আমার এবং অল অফ হায়দ্রাবাদ ইন্ডিয়ান প্লেয়ার্স, জোসেফ সানি একেবারে 2 গোল অনবদ্য, সব মিলে হায়দ্রাবাদ সেই একই ব্যাপার, হয়তো অপেক্ষা করতে হবে হায়দ্রাবাদের দলগতভাবে কতটা ভালো খেলতে পারে, আবার একটা সময় কাপ চ্যাম্পিয়ন, আইএসএল কাপ exactly. চ্যাম্পিয়ন আন্ডার এখনকার ইন্ডিয়ান ন্যাশনাল কোচ, সব মিলে হোপ ফর দ্য বেস্ট ফর হায়দ্রাবাদ। একেবারে। আর এখন দ্য লাস্ট টিম মোহামেডান স্পোর্টিং সাদা কালো ব্রিগেড শুরু হলো, ভাবলাম যে ফার্স্ট সিজন ইন্ডিয়ান সুপার লিগ আমার মনে হচ্ছে 7-8 লিস্ট ফিনিশ করবে, প্লে অফসে হয়তো যাবে না, কিন্তু তারপর ডিপ, ঘরের মাঠে একটা জয়নিং, অন দ্য পিচ তো প্রবলেমস, অফ দ্য পিচ আরও বেশি। এই ব্যাপারটা লাস্ট যে পয়েন্টটা মানে বললি, সেটাই হলো আসল ব্যাপার। একেবারে অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারটা পুরোপুরি ডামাডোল, কেউ জানে না কি হচ্ছে। প্লেয়াররা, আর আজকের দিন আর কিছু লুকোনো নেই, প্লেয়াররা পেমেন্ট পাচ্ছে না, বিদেশি প্লেয়াররা প্রোটেস্ট করবে এরকম একটা, না আমি বলছি মানে ফ্যান ক্লাবরা প্রোটেস্ট করছে ক্লাবের এগেনস্টে, সেটা বিদেশি প্লেয়াররা লাইক করছে, ফ্র্যাঙ্কা, অ্যালেক্সিস গোমেজরা লাইক করছে পোস্টগুলো, মানে এমন অবস্থা। ওজিয়ে তো এইটাই অ্যাডমিনিস্ট্রেশন ছাড়া একটা টিম, প্লেয়াররা যদি দেখে যে তাদের অ্যাডমিনিস্ট্রেশন ঠিক আছে, তারা চেষ্টাটা করে, কিন্তু এখানে তো দেখে মনে হয়েছে যে প্লেয়ারদের চেষ্টার কোনো রকম ব্যাপার নেই। আর যদি টেকনিক্যাল বা ট্যাকটিক্যালের কথা বলি, যে কোনো প্ল্যানিংই নেই, আপফ্রন্টে কোনো ম্যান নেই, ডিফেন্স কম্পারেটিভলি বেটার ছিল, কিন্তু মিডফিল্ড টু আপফ্রন্ট সেখানে প্রতিনিয়ত কোনো রকম সাপোর্ট প্রোভাইডেড হয়নি। লাস্ট ম্যাচ যেটা 2-2 ড্র করলো, সেই ম্যাচের সেকেন্ড হাফটা আন্ডার ইন্ডিয়ান কোচ আরও একবার মেহরাজ, এবং প্রশংসা করবো আমি মেহরাজের, যে এই সিচুয়েশনে এই টিমটাকে দিয়ে সেকেন্ড হাফে ওই ব্র্যান্ড অফ ফুটবল খেলাতে পেরেছে। 7 থেকে 8 জন অপোজিশন বক্সে এন্টার করছে, তার মানে কোয়ালিটি কিন্তু আছে। লাস্ট ম্যাচটা রবি হাসদা গোল পেয়েছে, এটা একটা দারুণ অ্যাচিভমেন্ট, এবং সব থেকে বড় কথা হলো যে প্লেয়ারদের এই খেলার ব্যাপারটা আছে, সেটা খেলাতে হবে, সেটার জন্য কোচ প্লাস কোচকে সাপোর্ট করবে অ্যাডমিনিস্ট্রেশন, আদারওয়াইজ ইউ আর বিগ জিরো। একেবারে। ওয়েল দ্যাটস আ র‍্যাপ। এই সিজনে লিগ ফেজ শেষ হলো, কিন্তু কাপ প্লে অফস এখনো বাকি আছে। ফেভারিট কে? লাস্ট কোয়েশ্চেন। অ্যাজ অলওয়েজ মোহনবাগান, যদিও একটা ট্রেন্ড আছে যে যারা লিগ পায় তারা কাপটা পায় না, কিন্তু মোহনবাগান এবছর যা ছন্দে রয়েছে, না পাওয়ার কোনো কারণ নেই। আর একটা কথা বলবো, মাঝখানে একটা বড় ব্রেক আছে, তার সঙ্গে সঙ্গে ইন্টারন্যাশনাল ম্যাচেস আছে, মোহনবাগানের প্রচুর প্লেয়ার ন্যাশনাল টিমে রয়েছে, সেখানে ইনজুরি একটা ব্যাপার, সেটা আমি জানি না কি হবে। সেই ধরনের কোনো সমস্যা যদি না হয়, তাহলে আমার মনে হয় না মোহনবাগানকে আটকানোর মতো কোনো টিম এই মুহূর্তে আছে। একমাত্র টিম গোয়া, তবে আরও একবার মানে ফর সেফ সাইড, নকআউট ম্যাচ যে কোনো দিন যা কিছু হতে পারে। এক্স্যাক্টলি। কিন্তু যদি আইএসএল চ্যাম্পিয়ন্স, তারপর কাপ উইনার্স, তারপর সুপার কাপ, ট্রাভেল হবে নাকি? হওয়া উচিত, ওয়াই নট।